সকাল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আমার পরিবার পরিজন নিয়ে খুবই ভালো আছি। আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি আমার আজকের ভিডিওটি খুবই ভালো লাগবে। তো সকাল সকাল বারান্দায় চলে গিয়েছিলাম আমার গাছগুলো দেখার জন্য। তো গাছগুলো কিন্তু মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর হয়েছে। তো বারান্দা থেকে এসে চলে এসেছি আমি আমার রান্নাঘরে। তো রান্নাঘরে এসে আমি কিন্তু রাত্রে কিন্তু সব কাজ করে নিয়েছি সকালে উঠে, যেহেতু রান্না করব। তো সকালবেলা উঠতে উঠতে আমি কিন্তু গ্যাস পাইনি ওইভাবে। তো কি করার আর, তো আমি একটু রান্নাঘরটার চুলা দুটা আমি একটু ভালো করে পরিষ্কার করে নিব। যেহেতু পরিষ্কার করে রেখেছি, ওইভাবে আমার পরিষ্কার করতে হয়নি সকালবেলা উঠে। তো সকালবেলা উঠে আমি আমার মেয়ের জন্য যে গ্যাস আছে ওই গ্যাসে আমি কিন্তু আমার মেয়ের খাবার তৈরি করতে পারবো। তো আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি। তো দিয়ে আমি একটু রান্নাঘরটা একটু ঝাড়ু দিয়ে নিব। তো দেখতেই পারতেছেন আমি কিন্তু রাত্রেই কিন্তু ক্লিন করে রেখে দিয়েছিলাম যে সকালে উঠে রান্না করব, কিন্তু কোনোভাবেই আমি গ্যাস কিন্তু পাইনি। তো কি আর করার, তো মেয়ের জল ওই পাশ দিয়ে গরম হয়ে যাবে, আর আমি এই পাশ দিয়ে ঝাড়ু দিয়ে চলে এসেছি, হাতটা হ্যান্ড ওয়াশ ধুয়ে চলে এসেছি আবার রান্নাঘরে। এসে আমি মেয়ের জন্য নুডলস রান্না করব। তো এই পাকে নুডলস দিয়ে দিয়েছি পাতিলে। তো এখন আমি ময়লাটা ফেলে দিয়ে আসবো। ময়লা ফেলে দিয়ে এসে আমি বেডরুমের জানালাগুলো একটু খুলে দিব। তো সারা রাত যেহেতু আটকানো থাকে দরজা জানালা, তো কিন্তু ঘরে কিন্তু একটা গন্ধ, ভাবসা যে গন্ধ বলে ওটা কিন্তু থাকে। তো ওটাকে আমি দরজাটা সকালবেলা খুলে দিলে কিন্তু অনেকটাই যে একটা বাতাস, ওই বাতাসটা কিন্তু ঘরে কিন্তু প্রবেশ করে। দেখতেই পারতেছেন আমি কিন্তু সব জানালাই খুলে দিছি। আর যেহেতু বৃষ্টি হয়েছিল, তো জানালার যে ময়লাটা ওইটা কিন্তু একটু নরম হয়ে গেছে, চিন্তা ভাবনা আছে একটু পরিষ্কার করব। তো তার ফাঁকে আমি কিছু কাপড় আছে ওইগুলো একটু ভিজিয়ে দিব গরম জলে দিয়ে। দেখা যায় গরম জল দিয়ে যদি কাপড় চোপড়টা ধোয়া হয় অনেকটাই কিন্তু পরিষ্কার হয়ে যায়। তো এক এক করে আমি কিন্তু সবগুলোই দিয়ে দিতেছি বালতির ভিতরে। তো এগুলো আমি ভিজিয়ে রেখে দিয়েছি আমি। তো এখন দেখতেই পারতেছেন আমার যে থাই গ্লাসটা ওটা কিন্তু আমি একটু পরিষ্কার করে নিব। একটু ময়লা হয়েছে, যেহেতু নিচতলায় আমি থাকি, দেখা যায় এক সপ্তাহ পর পরই কিন্তু আমার এই থাই গ্লাসটা পরিষ্কার করা হয়। তো আমি কিন্তু এটা একটু পরিষ্কার করে নিব সুন্দর করে। আমি এই জায়গায় কিছুটা সার্ফ এক্সেল আর ভিম লিকুইড এই দুটো দিয়ে আমি কিন্তু আমার এই থাই গ্লাসটা সুন্দর করে পরিষ্কার করে নিব। দেখা যায় পরিষ্কার করা যদি ভালো হয় কিন্তু দেখতেও কিন্তু ভালো লাগে। তো তাই একটু ভালো করে পরিষ্কার করে নেব আমি। আমি কিন্তু এক এক করে সব কিছুই কিন্তু দেখেন, আমি যে গ্রিলগুলো আছে ওইগুলো কিন্তু একটু মেজে নিব। ওইগুলো মেজে নিলে দেখা যায় বাচ্চা, আমার মেয়ে আছে ছেলে আছে, এটাকে ধরে। তো দেখা যায় অনেক সময় হাতে কিন্তু ময়লা ভরে। তো তার জন্য আমি প্রতিদিনই আমি কিন্তু এটা কিন্তু মানে পরিষ্কার করে থাকি। তো এই যে ডিপ ক্লিনটা এটা আমি এক সপ্তাহ পর পরই কিন্তু করে থাকি। ডিপ ক্লিনটা এটা আমি প্রতিদিন করি না। আর যেটা মোছামুছি ওটা তো আমি প্রতিদিনই করা হয়, যেহেতু বাচ্চা আমার এই জায়গাতে দাঁড়ায় খাটের পাশে আমার দুটো জানালা, তো এর জন্য আমি ভালো করে পরিষ্কার করে নিই। দেখতেই পারতেছেন আমার এই পাশ কিন্তু অলরেডি পরিষ্কার করা হয়ে গিয়েছে। আমি চলে যাব ভিতরে, যে জানালাটা আছে ভিতরের পাশটাও একটু সুন্দর করে পরিষ্কার করে নিব। এই পাশটাও একটু পরিষ্কার করে নিলে দেখা যাবে দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগবে। এই তো অলরেডি কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে। দেখতেই পারতেছেন ঝকঝকে তকতকে করে নিয়েছি আমি আমার জানালাটাকে। ডিপ ক্লিন যেটাকে বলে ওটা আমার করা হয়ে গিয়েছে। তো চলে এসেছি, আমি যে কাপড় ভিজিয়ে রেখেছিলাম ওইগুলো একটু ধুয়ে দিব সুন্দর করে। ওইগুলো আর বাবার গেঞ্জি, আমাদের জামা কাপড় এই তো আমার ধোয়া হয়ে গিয়েছে। এখন আমি স্নান করে নিয়েছি। দেখা যায় সকালবেলা যেহেতু ভিজে গেছে আমি স্নান করে নিয়েছি। অফ ক্যামেরায় মেয়ে উঠে গিয়েছে, আমি কিন্তু মেয়েকে ফ্রেশ করিয়ে দিয়েছিলাম।
ফ্রেশ করে এখন চিন্তা করলাম চুলটা একটু বেঁধে দিই, যেহেতু চুলটা এলোমেলো হয়ে থাকে, তো চুলটা একটু বেঁধে দিলে দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগে। এই তো অলরেডি কিন্তু আমার মেয়ের হয়ে গিয়েছে চুল বাঁধা। কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। প্লিজ আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর যদি খুব বেশি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। সাবস্ক্রাইবের পাশে থাকা অল অপশনটি প্রেস করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো দেখতেই পারতেছেন কথা বলতে বলতে ওই পাশ দিয়ে কিন্তু আমি আমার বিছানাটাও গুছিয়ে নিয়েছি। দেখা যায় মেয়ে এখনও কিন্তু খেলা করতেছে ওই পাশ দিয়ে, আমার এই পাশ দিয়ে কিন্তু সব কাজ ঘরের হয়ে গিয়েছে। যেহেতু আমি রাত্রে রান্নাঘরটাকে ডিপ ক্লিন করে নিয়েছি, আমার সকালে কিন্তু ওইভাবে কোনো কাজ ছিল না, যেহেতু টুকিটাকি কাজ ছিল এগুলো কিন্তু আমি করে নিয়েছি। তো দেখতেই পারতেছেন আপুরা, আমার কিন্তু সব কাজই হয়ে গিয়েছে। দেখা যায় সকাল সকাল যদি ওঠা হয়, আমি কিন্তু সকাল 5টা বাজে উঠেছি, তারপরেও কিন্তু আমি গ্যাস ওইভাবে পাইনি। তো চিন্তা করলাম যে আমি যেহেতু রান্না করতে পারিনি, তো আমার যে থাই গ্লাসটা আছে ওইটা একটু পরিষ্কার করে নিলাম। এই তো আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে। তো দেখলাম আমার যে গাছটা, ওই গাছটাও একটু ময়লা পড়েছে, তো ওইটাও একটু গামছা দিয়ে একটু মুছে নিব এক এক করে সব পাতাগুলো। তো দেখতেই পারতেছেন আপুরা, আমি কিন্তু আমার সব গাছের পাতাগুলো মুছে নিতেছি। প্লিজ আমার ভিডিও যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।